ছাত্রছাত্রীদের জমকালো উপস্থাপনা এবং ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হল ধুলিয়ান চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার শামশেরগঞ্জের পুঠিমারি ফেডার ক্যানেল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতায় ব্লকের সমস্ত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী, প্রাইমারি মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রগুলোর ক্রীড়া অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা, শামশেরগঞ্জের বিধায়ক তথা ক্রীড়া প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আমিরুল ইসলাম, ক্রীড়া প্রতিযোগিতার কনভেনর আবু বরকত শাহ আলম, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছাত্রছাত্রীদের দ্বারা নজরকাড়া প্যারেডের মাধ্যমে শুরু হয় ক্রীড়া। তারপর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রত্যেক স্কুল থেকে দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা ব্লক লেভেলের খেলায় অংশগ্রহণ করেন। ব্লক লেভেলের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার কনভেনর আবু বরকত শাহ আলমের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো ক্রীড়া। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। হরেক রকম সাজে সাজিয়ে তোলা হয় মাঠকেও। আমি বলবো যে আমাদের ধুলিয়ান চক্রের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আজকে অংশগ্রহণ করেছে এবং এত বড় যে একটা প্রোগ্রামের আয়োজন, তার আয়োজনের জন্য প্রথমেই ধন্যবাদ আমরা জানাই শামশেরগঞ্জ বিধায়ক সাহেব সম্মানীয় আমিরুল ইসলাম সাহেব এবং সাথে বিভিন্ন স্কুল থেকে আগত আজকে শিক্ষক শিক্ষিকারা যারা এই প্রোগ্রামকে আজকে সাফল্যমণ্ডিত করেছেন অলরেডি। এবং আমরা চাইবো যে এই ধুলিয়ান চক্রের যে ক্রীড়া প্রতিযোগিতা এবং ক্রীড়া চক্র, এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমাদের গ্রামের নিম্ন বুনিয়াদী স্কুল বলুন বা প্রাথমিক বুনিয়াদী স্কুল বলুন, সমস্ত স্কুলের ছেলেমেয়েরা যাতে সার্বিকভাবে এগিয়ে যায়। শুধুমাত্র যে একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সাথেই জড়িয়ে থাকবে তা নয়, শিক্ষার সাথে আঙ্গিকভাবে জড়িত থাকে। আমরা জানি যে খেলাধুলা, নৃত্য, গান বাজনা সমস্তটাই একটা শিক্ষার আঙ্গিক পাঠ। তো আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক, আমাদের মুর্শিদাবাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক এবং সর্বোপরি আজকে যারা প্রাথমিক স্কুলের ছেলেমেয়েরা তারা জানুক, তাদের অনেক যেহেতু ছোট একদম প্রাথমিক স্তরের তারা ছেলেমেয়ে, তারা জানে যে শুধুমাত্র বই পড়ার সাথেই তো শুধু তাদেরকে জড়িয়ে রাখলে হয় না, তাদেরকে তাদের মস্তিষ্ককে সতেজ রাখার জন্য এবং বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে বা বিভিন্ন অন্যান্য যে সমস্ত নাচ গান আছে সেই সমস্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের নিজস্ব একটা বিকাশের জায়গা তারা পেয়ে ওঠে। তো এই জন্যই এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো সম্পন্ন হয় এবং আজকে আমাদের এই ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে চলছে এবং আশা করব যতক্ষণ ধরে এই খেলা চলবে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সকলের সহযোগিতায় আছেন এবং থাকবেন। নিজেদের ছেলে মেয়েদের তারা সঠিকভাবে মূল্যায়ন করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। ধুলিয়ান চক্রের 44তম বার্ষিক ক্রীড়া উৎসব আমাদের যে সংহতি ময়দান সেখানে শুরু হয়েছে। আমাদের ক্রীড়া কমিটির কনভেনর আবু বরকত শাহ আলম একটা সুন্দর মাঠসজ্জা মধ্য দিয়ে এখানে ক্রীড়া প্রতিযোগিতাটা শুরু হলো এবং আপনারা দেখছেন কীভাবে মাঠ পাসগুলো কত সুন্দরভাবে এবং সুন্দরভাবে মাঠের পরিক্রমা থেকে শুরু করে সমস্ত বিষয়টাই এক কথাই এক্সেলেন্ট। এবং আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উৎসবে আমাদের উপস্থিত হয়েছে জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া রবিয়া সুলতানা, জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ থেকে শুরু করে ভারতী হাঁসদা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী সভাপতি, শিক্ষা কর্মদক্ষ, সমস্ত কর্মদক্ষগণ পঞ্চায়েত সমিতির উপস্থিত আছেন। আমাদের ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান উপস্থিত আছেন, জেলা পরিষদ সদস্য সাবিয়ারা উপস্থিত আছেন। একটা আমি যেটুকু লক্ষ্য করলাম যে একটা টিম গেম থাকলে যে সাফল্য পাওয়া যায়, জয় সুনিশ্চিত। তো আজকে এই ধুলিয়ান চক্রের যে বার্ষিক ক্রীড়া উৎসব সেখানে সেটাই মনে হয়েছে যে শিক্ষকদের একটা টিম গেম তারা যেভাবে কাজ করেছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটাকে বা উৎসবটাকে
একটা অন্য মাত্রায় অন্য লেভেলে নিয়ে গেছে। আমরা চাইব যে আগামী দিনে আরও যাতে এর থেকে সুন্দর হয়। গত বছরও সুন্দর হয়েছিল, এবছর আরও সুন্দর হয়েছে এবং আগামী দিনে আরও সুন্দর আমরা করতে চাই। এবং আজকে যে সমস্ত সম্মানীয় অতিথিবর্গ উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সমস্ত শিক্ষক শিক্ষিকা, সেটা প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র, সমস্ত শিক্ষক শিক্ষিকা কিন্তু মাঠে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হয়েছেন। তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এই সহযোগিতা করার জন্য। পাশাপাশি যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছে তাদের সাফল্য কামনা করব। যাক, আমাদের এই 44তম যে ধুলিয়ান চক্র বার্ষিক ক্রীড়া উৎসব সেটা সফল হোক, এটাই আশা। থ্যাংক ইউ।